আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল ভার্সিটি চলে যাচ্ছিলাম, সো সেখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। আজকের ব্লগটা আমাদের সবার কাছে অনেক স্পেশাল, কারণ আজকে থেকে শুরু হচ্ছে ঈদ ভ্যাকেশন। আর আমাদের স্টুডেন্টদের জন্য তো এর চেয়ে খুশির মোমেন্ট আর কোনো দিন হতে পারে না, কারণ যে যার মতো বাসায় চলে যাবে। আজকে সবাই অনেক হ্যাপি। ভার্সিটি শেষ আজকে। তোমার তো ভালো লাগবেই না, কারণ তুমি টপার, ক্লাস করতে তোমার খুব ভালো লাগে। গতকালকেও স্টুডেন্টদের মানে আমার ক্লাসের মেয়েদের মুখ দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সবাই টায়ার্ড, এইরকম সিটি অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন দিতে দিতে। বাট আজকে সবাই বাসায় চলে যাবে, আর আজকে সবাই দেখেন কত চিল। আজকেও আমাদের ভাইবা ছিল, সিটি ছিল, বাট তারপরও সবাই কতটা এক্সাইটেড। কি পরিমাণ এক্সাইটেড হলে টিচার আসার আগে ওরা নিজেদের পছন্দ মতো গান টান লাগায় নাচানাচি করতেছে, সাথে আমিও করছিলাম ওদের সাথে। গাইস, ঈদের আগে ওরা হচ্ছে এনজয় করতেছে, পার্টি টাইম। নো মোর সিটিজ বিফোর ঈদ। ঈদ মানে যে আসলে আনন্দ, সেটা আসলে যারা হচ্ছে ঈদ করতে বাড়ি যাবে তাদেরকে দেখলেই বোঝা যাচ্ছে কতটা সবাই হ্যাপি। আমার ফ্রেন্ডগুলো তো আরেক পাগল, ওরা হচ্ছে এতটা হ্যাপি, মাশাল্লাহ মাশাল্লাহ, নজর না লাগুক। ওরা হচ্ছে নাচানাচি শুরু করে দিয়েছে লিটারেলি ক্লাসের মধ্যে, যে যার মতো পছন্দ মতো গান বাজিয়ে। গাইজ, আমরা সিয়াকে বুঝাচ্ছি, একবার করে বললাম ঈদটা পিছাইতে, এই ফাইনালের মধ্যে ঈদের পেইনটা সেটা নেওয়া যাচ্ছে না, কিন্তু সিয়ার কিছুতেই ঈদটা পিছাইতে পারছে। সিয়ার তুমি কিন্তু পিছাবা ঈদটা, আমি আল্লাহকে তো টেক্সট করছি, বাট একটা সিন না করলে আমি কি করবো? কল দে আল্লাহকে টেক্সট না করে কল দাও। কলের রেসপন্স করো, দিনের বেলা দিও, রাতের বেলা দিও না, গভীর রাতে কল দিও। সো দেখি একটা পিছানো যায় নাকি, কারণ আমাদের ফাইনাল সামনে। দেখি, এটা জাস্ট একটু ফান পার্ট ছিল, কেউ সিরিয়াসলি নেবেন না, কজ যেহেতু আমাদের সেমিস্টার ফাইনাল আসতেছে ঈদের পরপরই, ইভেন আমাদের অনেকগুলো সিটি প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট বাকি আছে, দ্যাটস ওয়াই আমরা এটা একটু ফান করছিলাম। অনেক প্রেশারের মধ্যেও দেখেন আমরা কতটা চিল। সো ভার্সিটি থেকে আসার পরে আমি আর কোনো ভ্লগ টক করি নাই। তারপর একদম রাত 12টার দিকে আমরা হচ্ছে আজকে দই ফুচকা পার্টি করেছিলাম, সো সেটার একটা ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু কালকে আমিও বাসায় চলে যাব ঈদের জন্য। সো আজকে রাতে আমরা হচ্ছে দই ফুচকা পার্টি করছিলাম একদম ঘরোয়াভাবে। বাহিরেরটা আসলে খাই না বললে ভুল হবে, বাহিরেরটা খাই, বাট মাঝখানে এখন বন্ধ করে রেখেছি, যেহেতু যেটা নিজে বানাইতে পারি সেটা আর কি নিজে বানিয়ে খাওয়াটাই বেটার, কারণ হোমমেড আপনারা যেটাই বানান সেটাই হচ্ছে হেলদি হবে, সেটা ফুচকাই হোক আর যেটাই হোক। সো আমরা বাসায় হচ্ছে সব কিছু একদম বানিয়ে ফেলেছি, টক থেকে শুরু করে দই, তারপর চানাচুরটা বাইরে থেকে কিনে এনেছি, যেটা প্যাকেট যে চানাচুরটা থাকে সেটা, তাছাড়া সবই হোমমেডই ছিল। দেন পরের দিন তো আমরা হচ্ছে বাসায় চলে যাব। সো পরের দিনের ভ্লগটা শুরু হয়েছে এখান থেকেই। সকালবেলা আমার আরেকটা কাজ ছিল, সো ওই কাজটা শেষ করে আমি হচ্ছে গরুর হাট দেখতে দেখতে হচ্ছে যাচ্ছিলাম বাসায়। রাস্তার উপরেই দেখেন কি পরিমাণ গরুর হাট বসেছে। এই গরু ছাগলের হাট দেখতে আমার এত ভালো লাগে, আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। দেন তাড়াতাড়ি করে আবার বাসায় গেলাম, ব্যাগট্যাগ প্যাক করে আজকে হচ্ছে বাসায় চলে যাব। এবার ঈদটা আমাদের জন্য আরেকটু স্পেশাল, কারণ আমার ভাগ্নি হচ্ছে এবার আমাদের সাথে ঈদ করবে। সো আমরা তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে বাসার জন্য রওনা দিয়ে দিয়েছি। আমরা বাসায় যাই অটোতে করে বাসায় যাই, কিন্তু আমার অবস্থা খারাপ, পড়ে গিয়েছে। এই যে আমরা এখন নাস্তা খেতে খেতে যাচ্ছি, প্রচুর রোদ বাহিরে। আমাদের বাসা আমাদের গন্তব্যস্থল থেকে খুব একটা দূরে না, কাছেই। আমরা এবার হচ্ছে বাসে টাসে উঠিনি, একদম অটো দিয়ে চলে গিয়েছি, যাওয়া যায় 1-1.5 ঘন্টা লাগে আর কি। সো আমরা যেহেতু সকালবেলায় বের হয়েছিলাম, সকালবেলার ব্রেকফাস্ট করিনি, সো বাহির থেকে আমরা হচ্ছে প্রিন্স থেকে প্যাটিস দেন ড্রিঙ্কস কিনে নিয়ে দেন আমরা রাস্তায় খেতে খেতে গিয়েছি, যেহেতু সকালবেলা আর কি নাস্তা করা হয় না। দেন মাঝখানে আমার বোন একটু অটো থামিয়ে হচ্ছে ফল টল কিনেছিল, এখানে আমার ভাগ্নি অলরেডি লিচু খাওয়া শুরু করে দিয়েছিল। দেন আমরা হচ্ছে আবার অটোতে করে আবার বাসায় চলে যাব। যেহেতু অটোতে করে যাচ্ছিলাম, অনেক স্লো যাচ্ছিল, অটোতে না গেলে এমনি বাসে গেলে আর কি আরও অনেক আগে পৌঁছাইতাম। এখানে আমার ভাগ্নি হচ্ছে আম্মুর জন্য অপেক্ষা করতেছিল, অ্যান্ড কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা বাসায় পৌঁছায় যাই। আর সবার সাথে আগে দেখা হয়ে যায় আমার মিঠুর সাথে,
যেহেতু মিঠু আমার আব্বু আম্মুর সাথে এখন থাকে, একদম আব্বুর পিছিয়ে দাঁড়াই ছিল। মাশাল্লাহ বাচ্চাটা দেখেন কতটা সুন্দর লাগতেছে ওকে দেখতে। দেন বাসা আস্তে আস্তে তো দুপুর পার হয়ে গিয়েছিল, সো আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম। দেন বিকালবেলা বাসার সামনে একটু দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ পর দেখলাম রঙ্গিলা আসলো। কালিয়ার সাথে একটু আসার পরেই দেখা হয়েছিল, বাট তারপরে ও চলে গিয়েছিল, ওর সাথে আর পরে দেখা হয় নাই, বা আর তারপর এসেছিল বাট ভিডিও আর করা হয় নাই। তারপর আমরা আসে কিছুক্ষণ পরই দেখি যে বৃষ্টি আসছে, আমার ভাগ্নি বৃষ্টি দেখছিল, সে আবার সেখানে আবার টুলে বসে বসে মিঠিও বৃষ্টি দেখছিল। দেন বৃষ্টি হওয়ার শেষ হওয়ার সাথে সাথেই সে হচ্ছে আমাদের বাসার সামনে একটা জায়গা আছে, ওইখানে ঘাস টাস ওঠে, অনেক ধরনের গাছ টাছ লাগানো, সে ওইখানে যে ঘাস খায়। মাঝে মাঝে হজম হয় না, সে আবার বমিও করে দেয়, বাট তারপরও সে খায়, না করলেও শোনে না। তারপর মিঠু ঘাস টাস খাওয়ার পরে সে ঘুম দিল, অ্যান্ড আমরাও হচ্ছে এমনি বিকালবেলা বাসার সামনে বসে একটু গল্প টল্প করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ অনেক টায়ার্ড ছিলাম, যেহেতু সকাল সকাল বের হয়ে এসেছি। তারপর আর কোনো ভিডিও টিডিও করা হয় না। ইনশাল্লাহ কালকে থেকে আপনারা আরও ভিডিও দেখতে পারবেন। ঈদ ভ্যাকেশনে আমি আসলে আরও কী করছি না করছি, আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমাকে সাপোর্ট করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।